ওয়েলকাম 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 টু উইন্স নিউজ। আমি আপনার ফ্রেন্ড অমিত রয়। ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে একটা সুনামি দেখা গেছে। সুনামি। এখানে বিজেপি সাংঘাতিকভাবে মেজরিটি নিয়ে আসছে এবং তৃণমূল তার পাত্তারি গুটিয়ে পালিয়ে গেছে। আই মাস্ট সে পালিয়ে গেছে। কিন্তু এটাও বলতে হবে তৃণমূল খুব একটা খারাপ কাজ যে করেছে ম্যানেজমেন্ট অনুযায়ী তা কিন্তু নয়। কিন্তু কেন এরম হলো? তৃণমূল খারাপ কাজ করেছে, যেটা করেছে সেটা নিয়েও আমি আসছি, কিন্তু ইন জেনারেল ভয়ঙ্কর সিপিএমের মতো চুরি, মানে গরিবদের পভার্টি পলিটিক্স করা এরকমভাবে ওপেনলি করেনি। পভার্টি পলিটিক্স কিন্তু করেছে তৃণমূল। আর মার্ডার অনেক কমে গেছে আগের তুলনায়, যদিও তৃণমূলের আমলেও যথেষ্ট ভায়োলেন্স করেছে, লোককে ভয় দেখিয়েছে যে টাকাগুলো ডোল পলিটিক্স করতো ওরা। মেন হচ্ছে ডোল পলিটিক্স আর ফ্যামিলি পলিটিক্স। ডোল পলিটিক্সে মানে আপনাকে টাকা দেবো কিন্তু আমাকে ভোট দিতে হবে, সেটা সিপিএমের কাছ থেকে শিখেছিল ওরা আর কি। তো এগুলোই করেছে আর কি। কিন্তু যেটা মেন জিনিস হচ্ছে, আমি দু তিনটে জিনিস আমি লক্ষ্য করলাম যেটা বলতে আমি বাধ্য হচ্ছি। তৃণমূল একটা তো ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কিছু তেমন কিছু করেনি। লোককে পুয়োর বানিয়ে রাখো, ভয়ঙ্কর পুয়োর বানিয়ে রাখো, আর একটু একটু ডোল দিয়ে হাতে রেখে দেয় ভোট, মানে ভোটের চাকর আর কি। আমার পার্সোনাল বন্ডেড লেবার এই টাইপের একটা মেন্টালিটি ওদের ছিল। কিন্তু এছাড়াও যেটা করতে গেল কি দু তিনটে জিনিস, রিলিজিয়াস কার্ড খেলতে গেল, সুডো রিলিজিয়াস কার্ড। যেমন ধরুন মুসলমানদের ভয় দেখালো যে 1 মিনিটের মধ্যে আরেকটা কমিউনিটিকে লড়িয়ে দেবো, অমুক করবো তমুক করবো। এইসব করার কোনো দরকার ছিল না। তারপরে ফ্যামিলি রুল, এই যে একটা ছেলেকে 18টা 25টা ওই লোককে দিয়ে ঘিরে নর্থ কোরিয়ান স্টাইলে হাঁটাচ্ছে, অভিষেক না কি নাম ওই ছেলেটার, কী দরকার ছিল ওরকম করার? কোনো দরকার ছিল না। তো এরাও করছে। আর এখনো একতান্ত্রের একটা, সবই আমি, আমার পর আর কিছু নেই, আমি উড়ে গেলেই আমি সব, বাকিরা ল্যাম্প পোস্ট। এ তো করছে, তো বলে তো লাভ নেই, এগুলো করেছে। তো এইগুলো করছে। আরও একটা জিনিস করছে, জয় বাংলা। আরে বেটা জয় বাংলা করছিস কেন? জয় বাংলা তো তুই, এটা বলা কোনো খারাপ কিছু না, কিন্তু এই যে জাতি পলিটিক্স করা, তো তুই দেখলি তো ট্রাইবাল বেল্টে তোর কী অবস্থা, মুছে গেলি এই করতে গিয়ে, জয় বাংলা করতে গিয়ে। ট্রাইবালরা কি বাঙালি? রাজবংশীরা তোকে দু চোখে দেখতে পারে না, পাহাড়ের লোক তোকে পছন্দ করে না, যতই তুই কর। তুই বেটা কালীঘাটের মেয়ে ছেলে, তুই কি জানিস? তুই কালীঘাটের বাড়ি দুনিয়া দেখিসনি। আর তুই গিয়ে বলছিস কুর্মীদের সঙ্গে খেলতে যাচ্ছিস, সাঁওতালদের সঙ্গে খেলতে যাচ্ছিস, আর জয় বাংলাও বলবো? এটা হয় নাকি? পাথর বাটি। আবার বলছিস সব থেকে বড় বামপন্থী, আবার তোর বন্ধুর বাড়ির থেকে এত কোটি কোটি টাকা ধরা পড়ছে। কিন্তু লোককে দিয়েছে, কিন্তু লোককে একেবারে দেয়নি তা নয়, কিন্তু ওই যে ইগো, প্রচণ্ড ইগো। কিন্তু এটাও বলতে হবে যে দু তিনটে ফ্যাক্টর বিজেপির পরে কাজ করেছে। যেমন বাংলাদেশে হিন্দুদের ধরে ধরে রেপ করছে, মার্ডার করছে, এগুলো তো এখানে সমস্ত যারা সিপিএমও করতো তাদের ফ্যামিলিগুলো তো সব রিফিউজিয়ারি ফ্যামিলি। একটা তো ইম্প্যাক্ট তো হয় বাবা। আমি ওইখান থেকে এসছি, আমার বাড়ির লোককে নয় জ্বালাচ্ছে, মারছে, এগুলো ইম্প্যাক্ট হয় না? এগুলো হচ্ছে। সেকেন্ডলি একটা জিনিস আমি বলছি, মাইনরিটি পলিটিক্স যারা করে, কোথায় ইলেকশন, এই তোমার এই ইলেকশন এটা হয়েছে, কিন্তু ইনডাইরেক্টলি হয়েছে। ইরানে কি হচ্ছে, এখানকার কিছু মাইনরিটি নিয়ে লাফাচ্ছে। আফগানিস্তানে, এই ইয়েমেন না প্যালেস্টাইনে কোথায় কী হচ্ছে লাফাচ্ছে, কিন্তু পাকিস্তানে কী হচ্ছে, বাংলাদেশে কী হচ্ছে, এগুলো বলবে না। এগুলো, আমি সেকুলার লোক, আমি কংগ্রেস মাইন্ডেড লোক, আমি বিজেপি মাইন্ডেড লোক নই ওভারটলি। কিন্তু কথা হলো এগুলো বলতে হবে ভাই। হিন্দুদের মারলে বলবো না, আর আমি সেকুলার, এ তো বললে চলবে না। বাঙালি হিন্দুদের মারলে বাংলাদেশে বলতেই হবে, এর কোনো কথা নেই। সেকেন্ডলি দেখো, এত বাংলাদেশি এসে গেছে ইলিগালি। তো লক্ষ্য করে এই তো বর্ডার ডিস্ট্রিক্টে দেখো তুমি, এরা কোথা থেকে চলে আসছে, কোথা থেকে চলে আসছে? এত লোক বেড়ে গেল, অন্য ডিস্ট্রিক্টে তো বাড়ছে না। এসআইআর করে না আমার নাম আবার চলে গেছে, কিছু করার নেই। কিন্তু আমি বলবো যে এখানে চাকরির দরকার, এখানে ওমেন একটা সেফটির দরকার। দেখো বিজেপির মতো অনেক ওমেন আছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমি আশা করিনি, বিজেপি তো খুব একটা প্যাট্রিয়ার্কাল পার্টি বলে, অনেক ওমেন দেখতে পাচ্ছি তো। তৃতীয়ত হচ্ছে একটা
তোমার আমার মত না দিলেই তোমাকে পুলিশ দিয়ে হ্যারাস করাবো। অনেক সাংবাদিকগুলোকে হ্যারাস করিয়েছে, পুলিশের কেস দিয়ে দিচ্ছে, জেল খাটাচ্ছে মমতা ব্যানার্জি। এটা তো করার দরকার ছিল না। তুমি গণতন্ত্র এলে তোমাকে ক্রিটিসিজম নিতেই হবে। এতগুলো সাংবাদিককে জেল খাটিয়েছে, লোকে ভয় কথা বলতে পারতো না, ওর কাছে কোনো কথা বলা যাবে না। ওর চামচা একটা ভিডিও, একটা সোনার কাজ করে লোকটাকে মার্ডার করলো, দিয়ে বলছে আমি দাবাং, বিচির দাবাং, আমার বিচির দাবাং। পুলিশ ধরবে না? কি চুতিয়া পুলিশ, মার্ডার করে যাচ্ছে। তুমি তো কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করবে, কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করবে তুমি। একটা তো ল অফ দ্য ল্যান্ড আছে, তুমি সেটা করবে না কেন? তুমি ধরছো না? একটা মেয়ে ছেলে ধর্ষণ হয়ে গেল আরজি করে, তুমি তাদের প্রোটেকশন দিচ্ছ। তুমি না দাও, তোমার অ্যাসোসিয়েট নিশ্চয়ই দিয়েছে, সবাই বলছে, এত বড় আন্দোলন হলো। এগুলো তো ভাবতে হবে। আচ্ছা দেখো, কিছু কাজ করেনি একেবারে বলতে পারবো না। গ্রামে টামে পয়সা টয়সা দিয়েছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা মোটামুটি সাকসেসফুল ছিল, যদিও সেন্ট্রালে পলিটিক্স বলে। খাওয়া টাওয়ার দিচ্ছে, সস্তাতেও দিচ্ছে, এগুলো কিন্তু একেবারে থুতু করবো সবটাই এটা বলতে পারবো না, যদি আমি কিছু পাই না। সেই দেখো, এটাও একটা কথা, মিডল ক্লাস ভোট কিন্তু ওর এগেনস্টে চলে গেছে। এই যে এক্সট্রা ভোটগুলো পড়লো, সেটা হলো কি, তুমি গরিব লোককে কিছু দিচ্ছ, এটা বলে তো লাভ নেই, দিচ্ছ না। বাড়ি বাড়িও দিচ্ছ, কাটমানি খেয়েছো। কাটমানি খাওনি তা না, তুমি কাটমানি ছাড়া কিচ্ছু হয় না, কিন্তু কিছু তো লোকে পাচ্ছে। একেবারে পাচ্ছ না, সিপিএমের মতো কিচ্ছু দেবো না, খালি গরিব থাকো গরিব থাকো, তোমায় চুষবো, আর আমার 1 কোটি টাকার গাড়ি চড়বো, 1 কোটি টাকা নিয়ে আমি ক্যান্ডিডেট হবো, এরকম আছে তো সিপিএমের মধ্যে। কিন্তু ছেলেটা ভালো, এর খারাপ না, কিন্তু ওই 1 কোটি টাকা আবার সরবরাহ হবো, ওইসব বলে তো লাভ নেই, লোকেরা চোদু না। যাই হোক, এইসব ভাবার পরও আমাকে ভাবতে হবে যে কেন এত ল্যান্ডস্লাইডলি জিতলো। এগুলো মমতা ব্যানার্জির বোঝা উচিত। গণতন্ত্রে থাকতে হলে ফ্রিডম অফ স্পিচকে রেসপেক্ট করতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই। নাহলে ভালো, সুনামিটা আটকাও, নিজেই তো বলতে, আর এখন কনস্পিরেসি থিওরি করছে, কি অদ্ভুত কথা বলে, তোমরা খেও না, বিজেপি বিষ মিশিয়ে দেবে, এইসব কথা মানে পার্টি ওয়ার্কারকে বলছে। তার মানে ও তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর একটাও ইন্ডাস্ট্রি আনতে পারে, এটা একটা ভীষণ পাপ। তুমি যদি গভর্নমেন্টের থেকে ইন্ডাস্ট্রি না আনতে পারো, আর ডোল পলিটিক্স করতেই থাকো পারপিচুয়ালি। আমি বলছি না বিজেপিকে আমি করে পছন্দ করি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিজেপিকে আমি তেমন পছন্দ করি না, কোনো ফিনেস নেই। তবে হ্যাঁ, ওভারলি একটা, তারপরে পোলারাইজেশন হবে, হিন্দু মুসলিম টার্ফ হবে, এটা তো ভালো জিনিস নয়। 24 ঘন্টা হিন্দু মুসলিম, আর কোনো কথা নেই, বিহারি বাঙালি, এই সমস্ত কথা বলে লাভ নেই। আর মমতা ইনডাইরেক্টলি এটাকে কিন্তু বোকার মতোই তো বলবো, ও মাছ খায় না, আমিও মাছ নিয়ে নেই বলবো, এইসব বলার দরকার কি তোর? মাছ খায় না, ও জয় শ্রীরাম বলে, তোকে জয় বাংলা বলতে হবে? জয় বাংলা বলতে হবে কেন তোকে? জয় বাংলা তুই মিলিয়ে দিচ্ছিস বাংলাদেশের সঙ্গে? আর নন বেঙ্গলি থাকে না ওয়েস্ট বেঙ্গলে? বলেই তো দিলাম, ট্র্যাপড হয়ে গেছে, ওরা কিছু বোঝে না, অ্যাবসলিউটলি বোঝে না, ঝাড়িং মারিং খাইং, বুঝছো? আর ভাইপো পুশিং, বড় বড় গাড়ি চড়ে ঘুরে বেড়াবে, এ করে। কি তোর যোগ্যতা আছে রে? মাঠে গিয়ে লড় একটু, মার তুই বিজেপির সঙ্গে পলিটিক্যালি। মারবো মানে মার্ডার করতে বারণ করছেন, যেগুলো করতে ওরা ভালোবাসে। আর গান করেছে, আমি সত্যি কথা এটা কিন্তু পছন্দ করলাম, মারচোর, এটা কি গান হচ্ছে? এটা শকত মোল্লা বলে লোকটা, বিজেপি তৃণমূলের, এটা আমি পছন্দ করি ওর এগেন্সটে এরমভাবে নাম করে, আর পুলিশটা কিছু করছে না, এটাও একটা স্ট্রেঞ্জ কথা। কিন্তু পার্সোনাল অ্যাটাক এইভাবে একটা লোককে, যদি চুরি করেও থাকে তো কোর্টে গিয়ে ব্যবস্থা কর, এইভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করাটা আমি পছন্দ করি না। এই মোটামুটি ওভারঅল। কিন্তু ইলেকশনে ক্লিন লোকে দেখিয়ে দিয়েছে, দে ওয়ান্টে পরিবর্তন, দে ওয়ান্টে চেঞ্জ, এটা কিন্তু বলতেই হবে। এখানে কোনো লুকোচুরি মিরাকেল হয়ে যাবে না যে রিভাইভ করে তৃণমূল। হ্যাঁ, তৃণমূলকে ফাইট ব্যাক করতে হবে, যদি আসতে হয় অনেক রেক্টিফিকেশন করতে হবে, আর এই অ্যাক্ট্রেস ফ্যাক্ট্রেস হাঁটাতে হবে, কিছু পলিটিক্যাল লোককে ঢোকাতে হবে। আমি জানি না, পলিটিক্সের সবটাই আউট অফ পসিবিলিটি, ফিউচারে হতে পারে ভালো, আবার তৃণমূল আসতেও পারে, আর নাও আসতে পারে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস, কংগ্রেস একটা সিট এগিয়েছে, অ্যাটলিস্ট কেরালাতে কংগ্রেস জিতেছে, কংগ্রেসের সর্বভারতীয় পার্টি, কংগ্রেস এলে দেশের ভালো হতে পারে বলে আমি মনে করি। আমার ফ্যামিলির লোকরা কংগ্রেসের জন্য জান দিয়েছে,
ফ্রিডম মুভমেন্ট করেছে। তো এইসব ভেবে আমি একটু কংগ্রেসের সফট কর্নার আছে বলে এলাম, যদিও ওই রাহুল গান্ধী চুতিয়ার বাচ্চা আমার পছন্দ হয় না। যাই হোক, সেটা আলাদা প্রশ্ন, কেরালাতে ভালো করলেই ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইংরেজিতেই করি, কিন্তু এবার আমার শরীরটা ভালো নেই, আমার একটা স্মাইল স্ট্রোকের মতো হয়ে গেছে, আমি বন্ধ রেখেছিলাম। তো কাম ব্যাক করছি, দেখি আবার যে ফ্লোটা ফিরে এলে আবার ইংলিশে করার কথা ভাববো। এই মুহূর্তে তো পারছি না, আমি একটু অসুবিধায় আছি ফিজিক্যালি। থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন টু বিজেপি, অলসো মাই সিম্প্যাথিস টু তৃণমূল কংগ্রেস। পরের বার ভালো করো, এটাই ডেমোক্রেসির নিয়ম। তৃণমূলকে বিজেপিকে বলবো ভায়োলেন্স করো না বাবা, ডেমোক্রেসির মতো রেসপেক্ট করতে শেখো, ফ্রিডম অফ স্পিচকে রেসপেক্ট করো, ফ্রিডম রিলিজিয়নকে রেসপেক্ট করো, মাইনরিটিকে রেসপেক্ট করো, এইসব কথা। আর জ্ঞান দিয়ে লাভ কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং। প্লিজ লাইক মি, শেয়ার মি, অ্যান্ড subscribe my channel. Best wishes.